হযরত ওসমান গনি একবার নবীর মুখের দিকে চাই, একবার আলীর মুখের দিকে চাই, বেটা দুই কয় কি? এরা তো যারা ফাতেমাকে বিয়ে করতে চাই, এরা তো হয়রান পেরেশান, পড়াই যাইতেছে ঘন্টার পর ঘন্টা। আল্লাহর নবী বলে, ঠিক বুঝেছ আলী, তুমি যে আস্তে কইরা আমার কথাগুলো বুঝতে পেরেছো, আমার কথার মাহাত্ম্য বুঝতে পেরেছো, তার মানে বোঝা যায় এই সমস্ত সাহাবাগুলো আমার খুতবা ঠিকমতো শোনে না। আল্লাহর নবী বললেন, আলী রে, ওই জুমার খুতবায় কি পড়েছিলাম বলো? হযরতে আলী জুমার খুতবা শোনায়া দিলেন। আরেকবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার ভিতর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমাকে রেডি করতেছি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আলীর সঙ্গেই ফাতেমার বিবাহ হবে। আরেকবার কোন সুবহানাল্লাহ। এখন অন্য সাহাবারা তো ধরতেই পারে নাই, ওরা ঘন্টার পর ঘন্টা ধরে কোরআন পড়েই যাইতেছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেয়ে ফাতেমার সাথে হযরতে আলীর বিবাহ হলো ছোট্ট একটা টেকনিকের উপরে। জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আফতার বলে গালি দিত আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব বিশেষভাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি আফতার নই, আমি নির্বংশ নই, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদের মতো যতদিন থাকবে তোমরা আমার চক্ষু শীতল করবে। তোমাদের মতো মুমিন যতদিন দুনিয়াতে একজন থাকবে, কোনোদিন এই পৃথিবী ধ্বংস হবে না। আল্লাহর পাথরের কাবা পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচাইতে পারবে না। এই কাবার সম্মানে পৃথিবী রক্ষা করা হবে না, কিন্তু একজন মুমিনের সম্মানে পৃথিবীকে হেফাজত করা হবে। আর একবার বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর ঘোষণা, আন্নাল আরদা, সবাই বলেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আর একবার বলেন আল্লাহু আকবার। হে মুমিনেরা, তোমাদের কারণে পৃথিবীতে কিয়ামত হবে না, কিন্তু পাথরের কাবা কিয়ামত ঠেকাইতে পারবে না। কত বড় কথা, কত বড় কথা, কত বড় কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাউসার হলো দুনিয়ার মধ্যে সমস্ত মুমিনেরা। জোরে কোন সুবহানাল্লাহ। নেককার ইবাদিল্লাহিস সলিহিন যারা, এই বান্দাগুলো হলো আল্লাহর নবীর উম্মতগুলো হলো নবীর জন্য দুনিয়ার কাউসার, প্রশান্তির কারণ। আর অরিজিনাল হাউজে কাউসার আছে চতুর্থ আসমানে। জোরে জোরে বলেন কোন আসমানে? মেরাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কাউসার দেখিয়েছেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। কাউসার তৈরি হয়েছে 4টি জিনিস দিয়া। আর একবার বলেন কয়টা? জোরসে বলেন আর একবার। আমার সঙ্গে বলেন দুধ, জান্নাতি দুধ, জান্নাতি শরবত, জান্নাতি মধু, জান্নাতি পানি। এই 4টার সমন্বিত। কি কি বললাম মনে আছে? দুধ, মধু, পানি, শরবত, ফলের জুস, জান্নাতি ফলের জুস। এই 3টা মিলাইয়া, 4টা মিলাইয়া হইল আল্লাহর কাউসার। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশের একজন কবি বলে, আমার মন কাদাইয়া রে, দিল কাদাইয়া রে, নবী ঘুমাও মদিনায়। নবী গো, আমরা তোমায় দেখি নাই, দরুদ আর সালাম পাঠায়। নবী গো, আমরা তোমায় দেখি নাই, দরুদ আর সালাম পাঠাই। কাউসার পিলায়া দিও হাসরে, আমার মন কাদাইয়া রে, দিল কাদাইয়া রে, নবী
ঘুমাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا নবী গো তুমি আল্লাহর পয়গম্বর আমরা উম্মত গুনাহগার নবী গো তুমি আল্লাহর পয়গম্বর আমরা উম্মত গুনাহগার তোরাই আনিও নবী হাসরে আমার মন কাদাইয়া রে দিল কাদাইয়া রে নবী ঘুমাও মদিনায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন তাফসিরে বর্ণনা এসেছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা ছিল মা আমিনার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। কার মতো? নবীর মায়ের মতো। কেমন ছিল চেহারা? নবীর ঔরসের ছোট মেয়েটা ফাতেমাটা কার মতো হয়েছে? মায়ের, নবীর মায়ের মতো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলে ডাকতেন। এজন্য যুদ্ধ থেকে ফিরে এসে সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। যুদ্ধে যাওয়ার সময় সবার শেষে ফাতেমার সঙ্গে দেখা কইরা হাতে চুমা খাইয়া কপালে চুমা দিয়া তারপর যাইতেন। আল্লাহর নবী মা বলে ডাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ।